এখন পর্যন্ত যেসব খবর আসছে সেসব খবর হলো হাসনাত আব্দুল্লাহ তার সাঙ্গপাঙ্গ সহ গাড়ি দিয়ে যাচ্ছিলেন এবং একটা ছেলে ক্যামেরায় ছবি তুলছিল, সেই জন্য হাসনাত তাকে চার্জ করে এবং সেই চার্জ করা নিয়ে বাকবিতণ্ডার মধ্যে দিয়ে হাসনাতের সাথে লোকজন সেই ছেলেকে আক্রান্ত করে, মারপিট করে, হেনস্থা করে এবং এইটা লন্ডনের মানুষ, লন্ডনের নাগরিকরা ক্যামেরায় ভিডিও করে, ছবি তুলে এবং সেই ছবি ধরে পুলিশের কাছে কমপ্লেন গেছে এবং সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রে যেসব খবর যে পুলিশ কমপ্লেন পেয়ে হাসনাদের এইটা সুরা না হওয়া পর্যন্ত দেশে ফিরে আসা নিয়ে নিশ্চয়তা দিচ্ছে না, দেশে ফিরে আসার বাধা দেওয়া হয়েছে যে হাসনাদকে এই ঘটনার মীমাংসা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, হাসনাদ দায়ী কি দায়ী না তার তদন্ত চলছে। চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে এখন পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে লন্ডন থেকে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি খবরটা হচ্ছে এরকম যে লন্ডনে হামলার মামলায় কি হতে পারে হাসনাত আব্দুল্লাহ। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবী সহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে গত শুক্রবার ক্যামব্রিজ শহরে FX16HMD রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনকে তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে শনাক্ত করেছেন বলে একজন সাক্ষী উল্লেখ করেছেন। জানা গেছে ঘটনাস্থলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরেন। অভিযোগ করা হয়েছে এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানা হেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এক প্রত্যক্ষদর্শী বিবরণে বলা হয় তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজন মিলে এক ব্যক্তিকে টানা হেঁচড়া করতে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি বিকাল 4:19 কিছু আগে ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষী দাবি করেছেন গাড়িটি চলে যাওয়ার আগে তিনি রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি চলন্ত গাড়ি থেকে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির ভিডিও ধারণ করা হচ্ছে। ভিডিওতে তাকে গাড়ির পেছনে অনুসরণ করতে দেখা যায়। অভিযোগ রয়েছে পরে একটি পর্যায়ে গাড়ি থামিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভুক্তভোগী জুবায়ের আহমেদের অভিযোগ এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। হাসনাতকে তিনি এই ঘটনায় দায়ী করেছেন। জুবায়ের ছাত্রলীগ ও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এদিকে নাম প্রকাশ না করার সত্ত্বে হাসনাত আব্দুল্লাহকে আইনি সহায়তা দেওয়া একজন আইনজীবী বলেন পুলিশ তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য ও বক্তব্য চেয়েছে। তিনি তার বক্তব্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছেন। এ বিষয়ে এনসিপি অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সংগঠনটি এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। ঘটনার বিষয়ে কেমব্রিজ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে হাই কমিশনের একজন কর্মকর্তা বলেন তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত নন। পুলিশ তাদের কাছে যোগাযোগ করেনি। কমিউনিটি মানুষের কাছ থেকে শনিবার তারা ঘটনা জেনেছেন। হাসনাত আব্দুল্লাহ শাস্তি হতে পারে কিনা বা কি ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রথমত তাকে গ্রেফতার করা হয়নি। ঘটনা যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তাতে মনে হয় এটি কোনো পরিকল্পিত ঘটনা। আচ্ছা, তিনি আরো বলছেন যে হাসনাত আব্দুল্লাহ নন যে কেউ ভিজিট ভিসায় ব্রিটেনে এসে যদি কোনো ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণ হয় তাহলে পরবর্তী সময় তার ভিসা পাওয়ার সম্ভাবনা সন্নিকটায় নেমে আসে। এই হচ্ছে মোদ্দা বিষয়। আরো যদি আপনাদেরকে একটু কনক্রিট করে বলি সেটা হলো হাসনাতদের মপ করতে অভ্যাস। ইউনূস আমলে বাংলাদেশে যা হয়েছে, বাংলাদেশে তো তাদেরকে ফলো করার দুঃসংস্কারও ছিল না, এই ট্রেনটা রয়ে গেছে ওইখানে তার সাথে চালা যেমনরা তাকে ফলো করা হচ্ছে দেখে একজনকে যা ইচ্ছা তাই হেনস্থা করার চেষ্টা করতে গিয়ে সোজা বাংলায় ফেসে গেছে বা কিঞ্চিত সাইজ হয়েছে। আলটিমেটলি এর পেছনে আওয়ামী লীগের হাত আসে এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের ওখানে যারা নেতাকর্মী আছে তারা এটাকে বড় করার চেষ্টা করবে। তারা হাসনাতের বিরুদ্ধে নানান অভিযোগ, তার দেশের যে রেকর্ড সেসব রেকর্ড, তার মপবাজি এইসব রেকর্ড ব্রিটেন পুলিশকে তথ্য সরবরাহ করছে। আবার জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক পয়সা করিওয়ালা মানুষজন হাসনাতকে সেভ করার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগ তো নিশ্চয়ই কখনো না কখনো আদালতের নির্দেশে হোক অথবা সরকারের পক্ষ থেকে দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের মাধ্যমে হোক, যেভাবে হোক ফিরে তো আসবেই, এটাই বাস্তবতা। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত নিষিদ্ধ অবস্থায় আছে, সেই অবস্থা থেকে তারা
23শে জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সামান্য কর্মসূচির ঘোষণা দিয়েছে, যদিও নিষিদ্ধ অবস্থা আমরা এগুলো সমর্থন করি না, কিন্তু তারা যে ঘোষণা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সরকারের যে ব্যাপক আয়োজন, তার মধ্য দিয়ে আমরা যদি এই কথা বলি যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রাথমিক বিজয় কি হয়ে গেল, আমার মনে হয় আওয়ামী লীগের প্রাথমিক বিজয় হয়েছে। তার কারণ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সামান্য কর্মসূচির ঘোষণা করা হয়েছে তার ঠেকাতে সরকারের যে ব্যাপক আয়োজন, যেই মহাযজ্ঞ, তাতে এটুকু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের ছায়া দেখলেই, আওয়ামী লীগ শব্দটা শুনলেই সরকারের মধ্যে এখন চরম এক আতঙ্ক কাজ করছে। কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে একটু জানাই সংক্ষেপে, যদিও আপনারা অনেকেই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন। 23শে জুন আওয়ামী লীগের যেসব কর্মসূচি ক্ষুদ্র পর্যায়ে থেকে ঘোষণা করা হয়েছে তার ঠেকাতে গোপালগঞ্জ সহ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। ঢাকা জুড়ে সারা দেশে 18,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রাজধানীর 200টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হচ্ছে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্সও মোতায়েন থাকবে। এছাড়া নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সহ বিশেষায়িত ইউনিট মাঠে থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করা হবে। এর বাইরে আরো নানান ধরনের প্রস্তুতি রয়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি? শুধু সরকার নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, এনসিপি, সবাই এখন আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে। কেন এই আতঙ্কে ভোগা? এবং পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কেন নামাতে হচ্ছে? তার মানে আওয়ামী লীগের গত প্রায় 2 বছরে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে বা আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে আওয়ামী লীগ তো ম্যাসিভ আকারে কিছু করেনি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেনি, এটি বাস্তবতা। তারপরও কেন এত ভয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে সেনাবাহিনী নামাতে হচ্ছে? এর আগে তো এমন কিছু নয় যে আওয়ামী লীগ ব্যাপক কিছু করেছে, তা মোকাবেলা করতে হিমশিম খেতে হয়েছে, তা তো নয়। তাহলে ঘুরে ফিরে সেই একটাই কথা যে আতঙ্কে ভুগছে সবাই। এবং সেনাবাহিনী যে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজে, সেখান থেকে তাদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার কথা ধীরে ধীরে ফিরিয়ে নেওয়ার কাজও চলছে। তার মধ্য দিয়েও কেন নতুন করে 6 জেলায় সেনাবাহিনীকে মোতায়েন করতে হলো? এবং সেনাবাহিনীকে তো গত 2 বছরে ডক্টর ইউনূস সরকারের সময় থেকে সেনাবাহিনীর যে উচ্চতা সেখান থেকে অনেক নিচে নামানো হয়েছে। সেটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর ইউনূস সরকারের ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী অথবা যে কোনোভাবে হোক সেনাবাহিনীকে তো বিতর্কিত করা হয়েছে, এটি বাস্তবতা। যে কাজ সেনাবাহিনীর নয় সে কাজ সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে করাতে বাধ্য করা হয়েছে। এবং বারবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দেশের অলি গলি সবকিছুতে সেনাবাহিনীর সদস্যদের পরিচিত নয়, এই কাজের জন্য পুলিশ সবচেয়ে অবশ্যই যোগ্য বাহিনী। সেই পুলিশের মনোবল রক্ষা করা কেন হচ্ছে না সেটিও আবার অন্য বিতর্ক। কিন্তু সেনাবাহিনীকে এইভাবে দীর্ঘদিন মাঠে রেখে আবার আওয়ামী লীগের একটা ছোট কর্মসূচি আমরা বলবো, তেমনভাবে তো ব্যাপকভাবে তো ডাক দেওয়া হয়নি, সেটি মোকাবেলায় আবার সেনাবাহিনী নামানো হচ্ছে। সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, যে সারা দেশে মব অপসংস্কৃতির সৃষ্টি হয়েছিল সেইগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সেনাবাহিনী, নতুন করে আবারও বিতর্কের মধ্যে ফেলা হচ্ছে। এদিকে এনসিপি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা যে কর্মসূচির ঘোষণা দিয়েছে তা ঠেকাতে দেশের সব জেলায় উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। বেশ ভালো কথা, কিন্তু তাদের মানুষ আছে কয়জন সে কথাও বাদ দিলাম। এদিকে এনসিপি বিএনপি তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের যে কর্মসূচি তা ঠেকাতে রাজপথে থাকবে। এনসিপির পক্ষ থেকে প্রত্যেক জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও
বিভিন্ন জেলা উপজেলা থেকে একই ধরনের কথা বলা হয়েছে। একটি জিনিস তো স্পষ্ট, সরকারের এখন প্রধান বিরোধী দল মানে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলামীর সাথে এনসিপি, এবং বিভিন্ন ইস্যুতে তারা পরস্পর বিরোধী অবস্থানে নিজেদের পরিচয় ফুটিয়ে তোলার চেষ্টা করলেও আওয়ামী লীগের ক্ষেত্রে তারা সবাই এক, তাদের অভিন্ন শত্রু এখন আওয়ামী লীগ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে কি বিএনপি খুব শক্তিশালী হচ্ছে, নাকি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে আরেকটি জঙ্গিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি? এবং একথা অবশ্যই আমি বলি, 5 আগস্টের গণঅভ্যুত্থানে বা আন্দোলনে যা কিছু আমাদের সামনে উপস্থিত হয়েছে এর পিছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, ডিপ স্টেটের খেলা ছিল। পাশাপাশি একটি কথা আমি সবসময় বলি, যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তার মাধ্যমেই এই 5 আগস্ট পরবর্তীতে যে জঙ্গিবাদ চরমপন্থা উত্থান সেটি ঘটেছে। এবং এই আন্দোলনের পিছনেই অবশ্যই জঙ্গিবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা বিশেষ পরিকল্পনা ছিল। ঠিক এখনো আবার সেই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্তের দিকে আমরা চলেছি। আওয়ামী লীগ তো খুব বড় আকারে, ম্যাসিভ আকারে ফিরে আসার ডাক দেয়নি। আওয়ামী লীগ কোনো ধরনের বড় সমাবেশেরও ডাক দেয়নি। আওয়ামী লীগ কাউকে চ্যালেঞ্জও ছুড়ে দেয়নি। দলের একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছু কর্মসূচি ডাক দিয়ে তারা যে অ্যাসিড টেস্টটা করতে চেয়েছিল সেই টেস্টে তারা সফল হয়েছে, এর কথা আমাদেরকে বলতেই হচ্ছে। যদি আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা নাও করতে পারে, তার মধ্য দিয়েও এই কথা অনেকেই নিশ্চয়ই বলবেন যে আওয়ামী লীগের এই বিজয় হয়েছে অন্তত এই দিনটিকে কেন্দ্র করে। এতেই এই অবস্থা। আর যদি সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগ ফিরে আসার ডাক দেয় এবং তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে। বিএনপি কতটা ভেবেচিন্তে কাজ করছে আমরা জানি না। বারবার আমরা এই কথা বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, ঠিক আছে, আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না, যেহেতু তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এইভাবে কতদিন অবদমিত করে রাখা যাবে আওয়ামী লীগের মতো একটি দলকে, এর কোটি কোটি সমর্থক কর্মী নেতাদেরকে? বিএনপির ক্ষেত্রেও আমরা একই কথা বলতে চাই। সেই জায়গা থেকে বিএনপি নিজের ক্ষতি তো করছে, সম্ভবত দেশের গণতন্ত্রের ক্ষতিও করছে। আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, বিচার হোক তাদের, বারবার আমরা সে কথা বলে আসছি। কিন্তু পুরো একটা দলকে বছরের পর বছর রাজনৈতিকভাবে তাদেরকে মানে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে প্রকারান্তরে দলকে নিষিদ্ধ করে রাখা হবে, এটি কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়।